ছাগলের যেমন দাঁত থাকে না, বেতির কোনো দাঁত নাই। কথা বুঝতে পারছেন কিনা? বুড়ো ছাগল যেমন দাঁতহীন, এই দেশের কিছু বুড়ো আছে তারাও দাঁতহীন, তারা বেদাতি। কথা বুঝতে পারছেন কিনা? বুড়ো ছাগল যেমন দাঁতহীন, কিছু বুড়ো লোক আছে তারাও এরকম বেদাতি দাঁতহীন। আমি তাদের কাছে কোরআন খুললে, হাদিস খুললে, ইজমা খুললে, কিয়াস খুললে, ইমাম খুললে, তাবি খুললে, তবে খুললে, তখন তারা বলে আমার বাপ দাদারা এই আমল করেনি, আমার পূর্বপুরুষরা যে আমল করেছে ওটাই চূড়ান্ত আমল। একই কথাটা মক্কার মূর্তি পূজারী মুহাম্মদ রাসূলুল্লাহকে শুনিয়ে দিয়েছে। যখন তাদেরকে বলা হয় ইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তো অনুসরণ করো, তখন তারা বলে বাল নাত্তাবিউ ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে আমার বাপ দাদারা তো এর উপর আমল করেনি, আমি কিভাবে এর উপর আমল করি? কোরআনের 70টি আয়াত, সূরা লোকমানের 21, সূরা লোকমানের 70 আয়াতে আল্লাহ এই আয়াত উল্লেখ করেছেন। বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন, বেশিরভাগ লোকের সামনে সত্য যখন উপস্থাপন হয়, বেশিরভাগ লোকের কাছে সত্যটা মুটেও ভালো লাগে না। কারণ কি? আল্লাহ তাআলা 70 জায়গায় কোরআনে ওয়াদা করেছেন কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক ঈমান আনবে, কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহ শুকর আদায় করবে, কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আল্লাহ জিকির করবে, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবীজি আপনি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মেনে নেন তাহলে আমি নবীয়তি বাতিল করে দেব, কারণ ইত্তাবিউ ইনহুম ইল্লা ইয়াখরুসুন, বেশিরভাগ লোকেরা মুখ দিয়ে যা বলে মিথ্যা কথা বলে, আর বেশিরভাগ লোকেরা গুমরাহির দিকে পরিচালনা করে। কোন লোক বেশি মোনাজাত কে লোক করলো তার কাছে আমার জানা দরকার নাই। কোন হুজুরের নামের আগে তুতিয়া জামান, শিরিন লেসান, মুজাদ্দেবে জামান, কুতুবে দাওরান, শাহসুবি, পীরে খুদা হক্কানি, গায়ে আমার সুলখানি, মাহবুবে কুতুব বাগিনী, ওইসব ডিগ্রির আমার কোনো প্রয়োজন নেই। আমার কথা দেখতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদলে করা আছে কিনা, তাছাড়া কোনো হুজুরকে আমরা মানি না, ঠিক কিনা বলেন? এখানে পুরা কথাবার্তা একটাতেই শেষ হয়ে গেছে। বিদআত সমাজের মধ্যে ছড়ানোর জন্য এটাও একটা দায়ী, বাপ দাদার ধর্ম দোহাই দেওয়া। কথা বুঝতে পারছেন কিনা? আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন বিদআতির অন্তরে কালো দাগ পড়ে যায়, সুম্মান বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, বিদআতির কোনো চোখ থাকে না, সে সত্যকে দেখতে পারে না। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিক ফামান আবসারা ফালিনাফসি, আল্লাহর পক্ষ থেকে যে সত্যের দলিল এসেছে, আল্লাহর পক্ষ থেকে কোরআনের উদ্ভাসিত যে সত্য এসেছে, তোমরা মানুষের সামনে তা তুলে ধরো। কেউ যদি তাহা মানিয়া লয় তার নিজের জন্য মানিয়া লইবে, আর কেউ যদি অন্ধ সাজে তার অন্ধত্বের জন্য। এই জন্যই হাসরের ময়দানে কিছু লোকের চেহারা খেয়ে আল্লাহ অন্ধ বানাবেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিছু লোকের চেহারা কিয়ামতের দিন উঠানোর পরে তাদের চোখ থাকবে কিন্তু চোখে তারা কি দেখবে না। তখন বলবে আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ছিল, এখন দেখি না কেন? আল্লাহ বলবেন যে লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ায় যেমন তোমাকে চোখ দিয়েছিলাম, আলেমরা গিয়েছে, ফোকাহারা গিয়েছে, মুহাদ্দিসরা গিয়েছে, নবীরা গিয়েছে, সাহাবীরা গিয়েছে, তাদের কিতাব খুলে খুলে তোমাদের সামনে বয়ান করে দেওয়া হয়েছে। উনকো হাকিকত ইজহার করকে বাদ কিতাব, এই হাকিকত প্রকাশ পাওয়ার পরে, এই হাকিকত জবানে চলে আসার পরেও তোমরা দেখেও না দেখার বান করেছো।